আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদের জন্য সুখবর দিয়েছেন। তিনি নিজে সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে, কিছু পূর্ব শর্ত রয়েছে। এই শর্তগুলো যদি আমরা পালন করতে পারি তাহলেই আল্লাহর জান্নাতে যাওয়া আমাদের জন্য সম্ভব হয়ে যাবে। এরই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তু'মিনু। আল্লাহ রসুল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, অর্থাৎ ঈমান আনয়ন না করবে। এরপরে রসুল ঈমানের ব্যাপারে আবার শর্ত দিলেন, ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু। আল্লাহ রসুল বলেন যে তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসবে, মহব্বত করবে। একে অপরের প্রতি ভালোবাসা যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। এরপর আল্লাহ রসুল সুন্দর করে বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ফাআলতুমুহু তাহাব্বাবতুম। আল্লাহ রসুল বলেন যে আওয়ালাম আদুল্লুকুম, আমি কি তোমাদের শিক্ষা দেব না, আলা শাইইন, এমন কোনো বস্তু বা এমন কোনো দিক নির্দেশনা, এমন কোনো জিনিস আমি কি তোমাদের জানায় দিব না, ফাআলতুমুহু, যা তোমরা যদি পালন করো, গ্রহণ করো বা অনুসরণ করো, তাহলে তোমাদের প্রতি, একজন আরেকজনের প্রতি পরস্পর ভালোবাসা বেড়ে যাবে, বৃদ্ধি পাবে, পরস্পর পরস্পরকে বেশি বেশি পরিমাণে ভালোবাসতে পারবে। এরপর আল্লাহ রসুল বলেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা যদি পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করতে চাও তাহলে তোমরা পরস্পর পরস্পরের প্রতি অধিক পরিমাণে সালামের প্রচলন ঘটাও। অর্থাৎ অধিক পরিমাণে সালাম বিনিময় করতে হবে, সালাম দিতে হবে, সালাম বিনিময় করতে হবে। যদি এই কাজ করে তাহলে পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হবে। আর এই ভালোবাসা যখন তৈরি হবে তখন সে ঈমানদার হতে পারবে। আর ঈমানদার যখন হবে তবেই সে জান্নাতে যেতে পারবে। সুতরাং আল্লাহর জান্নাতে যেতে গেলে অবশ্যই আমাদের একে অপরের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে এবং অধিক পরিমাণে সালামের প্রচলন করতে হবে। মুসলমানের প্রতি সালাম অবশ্যই এটা আমাদের নৈতিক দায়িত্ব, আল্লাহ রসুলের সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে এই সুন্নাত তরিকাটা আমল করার তৌফিক দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।